ওয়েলকাম টু মাই পেজ ভিডিও। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। হ্যাঁ, পারপাসটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। পারপাসটা ছিল বরমশাই চলে যাচ্ছে কিছুদিনের মধ্যেই আবার বাইরে, তো তার জন্য মামা শ্বশুরের বাড়িতে ইনভাইট ছিল। শুধু মামা শ্বশুরের বাড়িতেই না, এবং অনেক মানুষের বাড়িতে আমাদের ইনভাইট ছিল, যাদেরকে আমরা সময় দিতে হয়তো পারিনি, আর চেষ্টা করেছি বেশিরভাগ লোককেই সময় দেওয়ার। তো এরকম লাঞ্চ ডিনার এরকম করে আমাদের ইনভাইট ছিল। তো এই ইনভাইটটা ছিল আমাদের রাত্রিবেলা। তো আমি আর মা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা একটু আগে গিয়ে তাদের সঙ্গে গল্প করতে পারবো। আর সে যেহেতু এখন যেতে পারছে না, সে একটু লেটে যাবে, কাজ চলছে। তো আমরা বেরিয়ে পড়লাম। তো ভেবেছিলাম আস্তে করে বেরিয়ে পড়বো, কিন্তু জোরও ঘুমাচ্ছিল। কিন্তু এটা তো স্বাভাবিক কথা না যে জোরোর চোখে ফাঁকি দিয়ে আমরা বেরিয়ে যাব। তো সে উঠে পড়লো, এবং কি তার সব জিনিস আমরা রেডি করেই বেরিয়েছি। তো চলো গিয়ে দেখি যে কি। হ্যাঁ, আমি ইউটিউবার হব, দেখি কি বানাচ্ছে আর কে বানাচ্ছে। এটা নিয়ে কিছু হ্যাঁ তো এসেই দেখছি যে মামিও কাজ করছে, তাই জন্য আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। মামি পকোড়া বানাচ্ছিল। আর হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে আমার বর ফার্স্ট টাইম দেখলো। আমার বর ফার্স্ট টাইম দেখার কারণ হচ্ছে এই বাড়িটা আমাদের পুরনো বাড়িটা একটু কাজ চলছে বলে আমরা রেন্টে রয়েছে। তো এই বাড়িটা শিফট করার পর আর সে দেখেনি, তো সে বাইরে ছিল বলে দেখতে পায়নি, তো এসছে বলে সে দেখতে পাচ্ছে। তো এই টপ টপ করে সবার ভাজা হচ্ছে, আর টপ টপ করে এক একজন করে সবাই খেয়ে ফেলছে। তো আমি এই ভিডিওগুলোই নিচ্ছিলাম, আর ওরা কথা বলছিল, সেগুলো গল্প হচ্ছিল। তো এই যে এগুলোই একটা আনন্দ আর স্মৃতি দুটোই, যে আমি প্রত্যেকটা ক্লিপ তো ওরকম করে হয় না, তাও যতটা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো আজকে ডিনারে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে স্যালাড, চিকেন কষা, আর এগ কারি, আর সঙ্গে রয়েছে চাটনি। হ্যাঁ, এগুলোর সঙ্গে কি আছে, এগুলোর সঙ্গে আছে ফ্রাইড রাইস। তো এই যে আমরা সবাই খেতে বসে গেছি, শাশুড়ি খেতে বসে গেছে, আমি, আমার বর আর ননদ, মানে মামা শ্বশুরের মেয়ে। তো আমরা সবাই বসে পড়েছি। তো এই যে ননদকে তোমরা একটু দেখে নাও, কারণ আমি যেভাবে ভিডিও করছি আমি জানি সবাই সবটা বুঝতে নাও পারতে পারে, তো চেষ্টা করো যে আমি কি বোঝাচ্ছি। তো এই যে সবাই মিলে আমরা খাচ্ছি। তোমরা ভাবছো যে ডিম, হ্যাঁ ডিমটা করেছে কারণ আমি মাছ বা মাংস কোনোটাই খুব একটা প্রিয় নয়, তাই জন্য আমার জন্য একটা আলাদা করে করেছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর আমার জন্য করেছে বলে আমিই খাবো এরকম কোনো ব্যাপার নেই। তো সবাইকেই সাদা হয়েছে, যার যার দরকার পড়েছে তারা নিয়েছে, যার দরকার পড়েনি তারা নেয়নি। তো এই যে আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি। তো এই খেতে খেতে গল্প করছি। চলো খাওয়াটা খেয়ে নিই। খেতে খেতে আমরা এটাই গল্প করছিলাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর আমি খুব শুকনো খেতে ভালোবাসি। আমি কিন্তু এখনও ওই ফুলকপির পকোড়া দিয়েই খেয়ে যাচ্ছি। তো এই যে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই আমি আমার মতন করে যাচ্ছি যেটা পারছি। আমারও ভিডিও ধরার কেউ নেই, তাই জন্য আমি নিজেরটা নিজে সেলফি মোড এই মোড করে যাই হোক করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমিও খেতে বসেছি, আমি এদের সঙ্গেই আছি। তো ব্যাস এটা নিয়ে এবার চলে যাব আমরা পানের দিকে, কারণ মামা বহু বছর আসামে কাটিয়েছে। তো আসামে সবাই খাওয়া দাওয়ার পর পান খায়, তো পান হচ্ছে মামাদের মাস্ট। হ্যাঁ, মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টিটা আমরা সবার লাস্টে খাবো। আর মিষ্টি যেহেতু মামা খুব খেতে ভালোবাসে, তাই জলযোগ থেকে মিষ্টিটা এনেছিল, যেটা সব থেকে হিট কালেকশন। দুধ পুলি ছিল, আরও 2 রকমের কী সব ছিল। যাই হোক, সব কটা মিষ্টি খুব ভালো ছিল। আর এই যে পান খাচ্ছে বরমশাইয়ের, তো প্রচণ্ড মানে বিয়েবাড়ির মতন খাওয়া দাওয়ার পর পান খাবে, এটাই একটা খুশি। তো চলো এই যে পান খাওয়া শেষ করি, ননদের সঙ্গে গল্প করতে করতে পান খাওয়া শেষ করলাম, আর সঙ্গে চলে আসলো তেমনি এই যে মিষ্টি। তো চলো আসছি নেক্সট ভিডিওর সঙ্গে। বাই বাই, আশা করছি তোমরা ভালো আছো।